বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত নির্বাচনী মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে অন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে বিএনপির একটি অংশ। পরে ময়মনসিংহ রেল পুলিশের আহ্বানে ৩৬ মিনিট পর জনদুর্ভোগ লাঘবে অনশন তুলে নেন তারা। জানা গেছে, মঙ্গলবার সকাল ৯:৩০টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। ময়মনসিংহ ৩ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে। রাতে বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাইদা মাসরুর, মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী। পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ ও স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থক সহ হাজারো মানুষ অংশ নেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বক্তব্য দিতে গিয়ে আহমেদ তাহেবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাসরুর বলেন, ত্যাগের মূল্যায়ন চাই। আমার স্বামী গত ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করেছেন, শতাধিক মামলার আসামি হয়েছেন। মেয়েটি বাবার সান্নিধ্যে বড় হতে পারেনি। আমি একা জেলখানা কোর্টে ছুটেছি। এই ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত। আমার স্বামীর কাছে আমি জানি, আমি জেলখানার পর আমার দলকে বলবো এই সিদ্ধান্ত যেন তারা পরিবর্তন করে। আমাদের দাবি যেন মানে নালে আমরা গত 3টা আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি না, এটা তো আমরা করবো না।